কন্যার বিবাহ দিলেন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি। গত 7ই ফেব্রুয়ারি এই গণবিবাহের আয়োজন করেন সোসাইটির কর্ণধার প্রদীপ দে মহাশয়। কন্যাগ্রস্ত পিতা ও মাতার দায়িত্ব নিয়ে তাদের কন্যার বিবাহ দেন তিনি, সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে। এবার তাদের 16তম বর্ষ। একটি নতুন সংসার শুরু করতে যা প্রয়োজনীয় তা সেই সমস্ত জিনিসই দেওয়া হয় উপহার হিসেবে। এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কবিতা দে, রাজু চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবনতন ঠাবারজি, উনি গণবিবাহের চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন বাপি ঘোষ, ফান্টাদা সহ বহু সামাজিক ব্যক্তিত্ব ও বহু রাজনৈতিক ব্যক্তিত্বরাও। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আজ বক্তৃতা দিচ্ছি, আমাদের সবারই জয় জগন্নাথ, যাকে স্মরণ করে আমি আজকে দুটো কথা বলতে আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবাংলায় আমরা প্রচার করতে পারবো। আজকের এই যে বিবাহ অনুষ্ঠান, 16 বছরে আমরা পা দিলাম, 3টে কন্যার বিবাহ। আশা করব আপনারা যেভাবে আমাদের পাশে থেকে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন, ভালো বার্তা, সেটা যেন আরো পরিধি বিস্তার করে। এখনো পর্যন্ত আমরা 3 কন্যা দেওয়ার একটা কারণটা হচ্ছে যে আমরা 3টেকে সারা বছর দেখতে পারি, পরীক্ষা করতে পারি। দেখুন, অনেক বেশি দোয়া যায়। যেরকম আমার এই বিবাহের যিনি পথপ্রদর্শক 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপিদা, উনি আমাকে এটা শিখিয়েছেন, তা ওনার হাত ধরে এটা করা। বাপিদা যেরকম বড় জায়গায় আছে, 12টা কন্যার খোঁজখবর বাপিদা রাখে, আমি একটা ছোট জায়গায় থেকে 3টে কন্যার খোঁজখবর আমি রাখি। আমরা নিজেরা গিয়ে মেয়েগুলোকে চয়েস করে দেখে আসি, আমরা রেজিস্ট্রিটা করাই, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষাটা করিয়ে তবে আমরা বিবাহটা দিই। আগামী দেখুন, আমাদের সারা বছর তো বিভিন্ন সামাজিক কাজে আমরা ব্যস্ত থাকি। আমরা যেরকম বয়স্কদের নিয়ে পুরী, মায়াপুর, ইস্কন, গঙ্গাসাগর, তারাপীঠ সবই ঘুরিয়ে নিয়ে এসেছি। আমাদের একটাই লক্ষ্য, 8 থেকে 80 সবাইকে ভালোবাসে। সেবা ওয়েলফেয়ার সোসাইটি নামে প্রতি বছর এই অনুষ্ঠানটা করে, এবং শুধু এই অনুষ্ঠান নয়, সারা বছর ধরে বহুবিধ সামাজিক কাজ, প্রবীণ মানুষ বৃদ্ধদের তীর্থ দর্শন করানো, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, নানাবিধ কাজ করে। আর এই 3 কন্যার বিবাহটাও বহুদিন ধরে করে আসছে। আমি যেটা বলছিলাম বক্তৃতায়, যে একসময় কন্যার জন্মানো মানে পরিবারের কাছে অভিশাপ। তার পরবর্তীকালে যখন তাও সামাজিক নানা আন্দোলন, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, নানা রকম সামাজিক সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে কন্যাটাকে অভিশাপ না বলে পরবর্তীকালে শুরু হলো কন্যা হচ্ছে দায় বস্তু। কন্যা মানে দায়, তাকে বৈবাহিক দায়, পিতা মাতার কাছে বৈবাহিক দায়। কিন্তু 21 শতাব্দীতে এসে মমতা ব্যানার্জি 2011 সালে সরকারে আসার পর থেকে উইমেন ওয়েলফেয়ার যে প্রোগ্রামগুলো নিল, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্টুডেন্ট ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে, পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার, সব মিলিয়ে আজকে কন্যারা পরিবারের কাছে দায় নয়, লেখাপড়া শিখে কন্যারা স্বাবলম্বী হচ্ছে। এবং এই ধরনের যে বিবাহ অনুষ্ঠান, তার প্রাসঙ্গিকতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখবেন এই সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, আগামী দিনে আরও কমে যাবে। আমি বাবুকে বলবো, নতুন কোনো সামাজিক সহায়ক প্রকল্পের কথা ভাবতে। না, আমি তো কি বললাম, কথাটা কি বুঝতে পারলেন? আমি বললাম এই যে গণবিবাহ, এর